গত ৫ আগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ পদত্যাগ করেছেন কিনা এ নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজিত জয় বিভিন্ন ভিডিও বার্তায় একাধিকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ফাঁস হওয়া কল রেকর্ডেও শেখ হাসিনাকে দাবি করতে শোনা যায় তিনি সংবিধান অনুযায়ী এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আগ্রহ কৌতূহল থাকলেও সেই পদত্যাগপত্র পাওয়া যায়নি আজও। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতি বলেন, পদত্যাগপত্র সংগ্রহ করার বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি তাকে এসব কথা বলেন। কথোপকথনটি গত শনিবার ১৯ অক্টোবর পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রকাশিত হয়েছে। কথোপকথনে রাষ্ট্রপতি বলেন, ৫ আগস্ট সকাল 10:30টায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো তিনি আসছেন না। রাষ্ট্রপতি আরও বলেন, চারদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি, টেলিভিশনের স্ক্রলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এর এক পর্যায়ে রাষ্ট্রপতি শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পান জানিয়ে বলেন, আমাকে শেখ হাসিনা কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব শুনেছি, তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। কথোপকথনে রাষ্ট্রপতি বলেন, সবকিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রী পরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম আমিও খুঁজছি। বিষয়টি নিয়ে মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি বলেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য। তারপরও কখনো যাতে এ প্রশ্ন না ওঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। তার পাঠানো রেফারেন্সের পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাদের মতামত দেন। এতে বলা হয়, সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে। ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারত যাওয়ার সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সেদিন বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতিও একই কথা বলেন। বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।